বাবু এখন ফোন করছে, যাই ফোনটা ধরি। হ্যাঁ বাবু বলুন। বলছি তোর বোনের না হাবভাবটা আমার সুবিধের মনে হলো না। কি বলছেন আপনি এসব? কি বলছেন আপনি এসব? আচ্ছা ঠিক আছে, তোর না বিশ্বাস হলে আমি এই মলের এখানে দাঁড়িয়ে আছি, তুই আয়, এসে দেখে যা নিজের চোখে সব। আচ্ছা ঠিক আছে বাবু, আমি আসছি। ছি, লজ্জা লাগা দরকার তোর। তোকে কলেজে পাঠিয়েছিলাম পড়াশোনা করার জন্য, আর তুই কিনা এখানে এসে নিজের সম্মান মাটিতে মেশাচ্ছিস। আমি সারা দিন রাত এক করে কাজ করি যাতে তুই একটু মানুষের মতন মানুষ হোস, ভালো পড়াশোনা করিস, নিজের মুখ উজ্জ্বল করিস, আর তুই এখানে এসে এইসব করছিস। ছি, আমার লজ্জা লাগছে তোকে বোন বলতে। আর তুই কি ভুলে যাচ্ছিস সেই দিনগুলোর কথা, যেই দিন নিজে না পড়ে তোকে পড়িয়েছি, নিজে না খেয়ে তোকে খাইয়েছি, শুধু মানুষের মতন মানুষ করার জন্য। ব্যাস, নয় তুই নিজের শখ এভাবে পূরণ কর, আর নয় তুই তো দাদাকে বেঁচে নে। দাদা আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। পারলে তুই আমাকে ক্ষমা করে দে। আর আর নেক্সট টাইম থেকে আর কখনো এরকম ভুল হবে না, যাতে তুই লজ্জিত হোস। আর আমার না অনেক টাকার লোভ হয়ে গেছিল, যার জন্য আমি এসব কাজ করছিলাম। কিন্তু আমি তোকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আর কখনো এসব হবে না। প্লিজ দাদা, তুই আমাকে ক্ষমা করে দে। ব্যাস, নেক্সট টাইম থেকে যদি এরকম কোনো ভুল হয়, ভাববি তো দাদা মরে গেছে। বাবু, ধন্যবাদ আপনাকে। আপনি যদি এগুলো না করতেন, আমি আমার বোনের আসল রূপটা কখনো ধরতেই পারতাম না, আর আমার বোন খারাপ পথে চলে যেত। ধন্যবাদ বাবু। দেখ, তুই রোদ বৃষ্টি ঝড় জ্বলেতে এত কষ্ট করিস, 2 টাকা ইনকাম করিস, যাতে তোর বোনটা একটু ভালো করে মানুষের মতন মানুষ হয়। তোর বোন তোকে বুঝতে পারলো না, কিছু বলার নেই, তাই জন্য আমি তোর বোনের সাথে এই নাটকটা করেছি, শুধুমাত্র তোর চোখ খুলে দেওয়ার জন্য, যাতে এই ভুলটা দ্বিতীয়বার আর তোর সাথে না হয়। দেখ ইন্দো, আশা করি তোর বোন বুঝতে পেরেছে, নেক্সট টাইম ও আর এরকম ভুল করবে না। যা, এবার বোনকে নিয়ে বাড়ি যা।